আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব পেয়ারার চাট। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। পেয়ারার চাট বানানোর জন্য পেয়ারা নিয়ে নিয়েছি। একটাই পেয়ারা 600, একদম ডাঁসা, 600 গ্রাম আছে, একদম ডাঁসা পেয়ারা। এটা খেতে খুব ভালো লাগে। আর কি মশলা দেবো সেই দেখাচ্ছি। এখানে আছে বিট নুন, এখানে আছে চাট মশলা, আর এখানে আছে ভাজা মশলা। কি দিয়ে ভাজা করেছি সেটা বলছি। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। মশলাটা কতটা দেবো তখন দেখাবো। প্রথমে পেয়ারাটাকে করে নেবো, আর পেয়ারাটা আমি গ্রেট করবো। পেয়ারের মুখটা কেটে বাদ দিয়ে দেবো। যেগুলোতে দাগ আছে একটু করে কেটে নেবো, বাদ দিয়ে দিলাম। পেয়ারা কাটছি না, গোটাটাকেই গ্রেট করবো। যেদিকে মোটা দানা সেদিকে করছি। পিঙ্ক কালার, দানাটা পিঙ্ক কালার হালকা। এইভাবে করে নেবো। গেট করে নিয়েছি পুরোটাই, আর পাশ থেকে একটু ফালি করে নিয়েছি, ওটা সাজাবার জন্য নিয়ে রেখেছি। এখানে বিট নুন দেবো পরিমাণ মতো, বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। চাট মশলা দেবো, চাট মশলাটাও পরিমাণ মতো দেবো, দিয়ে দিলাম। এখানে ভাজা মশলাটা দেবো, 1 চামচে ভাজা মশলা। টেস্টটা খুব সুন্দর হয় এই ভাজা মশলাটা দিলে। এটা হাতে করে ভালো করে মিশিয়ে নেবো সব কিছু। আর এই পেয়ারা চাটটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে এরকম চাট, খেতে খুবই ভালো লাগে। একদম ডাঁসা পেয়ারা, ভালো করে মিশিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। তুলে নেবো, পুরোটাই তুলে নেবো। একদম রেডি হয়ে গেল পেয়ারার চাট। কালারটাও সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে। হালকা হালকা পিঙ্ক কালার আর সবুজ কালার। পেয়ারার চাট, পেয়ারাটা দিয়ে দিলাম। পেয়ারার চাট একদম রেডি। কত সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।